সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খানের বরবাদ সিনেমার বক্স অফিস কালেকশন কেমন এবং মানডেতে কি কালেকশনটা ড্রপ করলো, এই বিষয় নিয়ে তোমাদের সাথে আজকে আপডেট শেয়ার করব। দেখো, মূলত তোমরা একটা জিনিস জানো যে মেগাস্টারের সিনেমা মানডে ফান্ডে ওসব কোনো ম্যাটার করে না। অবশ্যই মানডেতে হয়তো একটা কিছু লাখ টাকার হয়তো প্রবলেমেটিক কিছু হয়তো দেখা যেতে পারে কালেকশন ওয়াইজ, বাট শাকিব খানের সিনেমা টানা 40 দিনে 2-3 কোটি টাকার কালেকশানকে মানে যে ভারসাম্যটা সেটা বজায় রাখার কিন্তু একদম পুরোপুরি ক্যাপাবিলিটি রাখে। তোমরা জানো যে বরবাদ সেকেন্ড ফ্রাইডেতে সর্বোচ্চ বেশি বক্স অফিস কালেকশন করা সিনেমা, যেটা সিঙ্গেল ডেতে 4 কোটি প্লাস বক্স অফিস কালেকশন করেছিল, মানে যেটা একটা হিউজ রেকর্ড ব্রেকিং। এবং সব রেকর্ডকে ভাঙচুর করে দিচ্ছে হচ্ছে তাণ্ডব এখনও পর্যন্ত 4 কোটির কাছাকাছি, 3.5 থেকে 4 কোটির কাছাকাছি সিঙ্গেল ডেতে বক্স অফিস কালেকশন করছে এবং সম্ভবত এই সিনেমাটা 3 দিনের কাছাকাছি 12 থেকে 13 কোটি টাকার কাছাকাছি কিন্তু বক্স অফিস কালেকশন করে ফেলবে। এবং গতকালকে সানডে ছিল, সানডেতেও কিন্তু হিউজ লেভেলে বক্স অফিস কালেকশন করেছে। ইভেন মানে মিডনাইট শোগুলোও কিন্তু ব্যাপকভাবে রেসপন্স পেয়েছে অডিয়েন্সের কাছে। এবং এর সাথে সাথে তোমাদেরকে বলে রাখি যে এই সিনেমাটা মানডের দিনেও কিন্তু 3.5 কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন করবে। এটা কিন্তু মানে একদমই অ্যাজাম্পশন রাখা হচ্ছে এবং সিনেমাটা প্রায় 15 কোটির কাছাকাছি সব কিছু ঠিকঠাক থাকলে তার 3 থেকে 3.5 দিনের মধ্যেই সিনেমাটা প্রায় 15 কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন করে ফেলবে। এবং শাকিব খানের এই সিনেমাটাও কিন্তু একটা লংজিভিটি মেনটেন করে রাখবে। আমি বারবার এই কথাটা বলেছি যে বাংলা সিনেমার ক্ষেত্রে, সেটা যে কোনো বাংলা ইন্ডাস্ট্রির সিনেমার ক্ষেত্রে একদিনেতেই যে 10-15 কোটি টাকার কাছাকাছি বক্স অফিস কালেকশন করে ফেললো, সেই রকম কাইন্ড অফ ক্যাপাসিটি মানে ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি ভর্তি হওয়া মানে বড় পর্দা কিন্তু আমাদের কাছে নেই। একটা লিমিটেড শো 132টা 133টা শো নিয়েই কিন্তু বড় পর্দায় তাদেরকে মুক্তি পাওয়ার একটা ক্যাপাসিটি আছে। তো সেটা কখনো সম্ভব নয় যে 132-33টা শোয়ের মধ্যে সবকটা যদি অডিয়েন্স দেখতে চলে এলেও 10 কোটি টাকা কালেকশন করা ফার্স্ট ডেতে কখনোই সম্ভব নয়। তারপরেও এই সিনেমাটা এই রকম লেভেল অফ একটা বক্স অফিস কালেকশন করতে পারছে। এবং বাংলা সিনেমার ক্ষেত্রে একদিনে 10-15 কোটি না কালেকশন করলেও সিনেমাটা একটা লংজিভিটি মেনটেন করে রেখে একটা দুর্দান্ত মাফিক বক্স অফিস কালেকশন করতে পারে। এবং যেহেতু ওয়ার্ড অফ মাউথ প্রচণ্ড স্ট্রংভাবে এই সিনেমাটা প্রচার হচ্ছে অডিয়েন্সের কাছে, তো সেই জিনিসটা কিন্তু আরও ডে বাই ডে সেই কালেকশনটা কিন্তু আরও বেটার বা আরও বেশি কিন্তু ইমপ্রুভ আনতে চলেছে। এটাই কিন্তু মানে এক্সপেকটেশন রাখা হচ্ছে অডিয়েন্সের প্রতি। মানে দেখো, একটা মেকার্স তারা কিন্তু সিনেমা বানায় পুরো মন প্রাণ দিয়ে, তারা প্রপার স্কেডিউল, প্রপার সব কিছু ভারসাম্য বজায় রেখে তারা কিন্তু সিনেমাটাকে নিয়ে আসে। এবং সবচেয়ে বড় কথা, এই কিছু দিনের মধ্যে এই রকম ট্রিটমেন্টের সাথে তারা সিনেমাটাকে নিয়ে এসছে বক্স অফিসে, এটা কিন্তু খুবই অর্গ্যানিক একটা ব্যাপার। তুমি দেখো তাণ্ডবের এক একটা অ্যাকশান দেখো, সেগুলো কিন্তু নেক্সট লেভেল হয়। মানে সেগুলো প্রপারভাবে রিহার্সাল করে, সেগুলোকে প্রপারভাবে শিফটিং ওয়াইজ মানে শ্যুট কমপ্লিট করে সেগুলোকে প্রপার টাইমে মুক্তি দেওয়া, এটা কিন্তু একটা কমিটমেন্ট ছাড়া আর কিছুই নয়। তো এটা বাংলার কিছু কিছু সুপারস্টারের আছে যারা কিন্তু এই অর্গ্যানিক ব্যাপারটা করতে পারে। সেটা আমাদের এখান থেকে দেবজিৎ হোক এবং মেগাস্টার শাকিব খান হোক, সে যেই হোক না কেন। যাই হোক, তোমাদের কি বক্তব্য বিষয়টা নিয়ে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।